ভাই কনসেপ্ট ফার্স্ট, থ্রিতেই যদি আসি, হ্যাঁ না বলবে। এ ধরো একটা কাজ 12 দিনে করে, বি ওই কাজটা 15 দিনে করে। আমরা বেসিক কি করতাম, এ প্লাস বি কত দিনে করে। তাহলে আমরা বেসিক করার সময় কি করতাম, এক অংশ শর্ট সব বেসিক থেকে উঠেছে 12 দিনে। একদিনে করে কত, 1/12 অংশ। সেম এইরকম এটাও বেরোতো একটা 1/12 অংশ, 1/কত 15 অংশ। তাই তো সৌভিক বাবু, ঠিক বলছি তো ভাই? এই সায়ন, তো লসাগু কত হবে ভাই, 60। 5/12 60, 4/15 60। প্রশ্ন হলো বেসিকের সাথে এর কি, এই জায়গাটাকে বলা হয় টোটাল ওয়ার্ক। হাই কোশ্চেন করতে এটা আমরা জানি কোনটাকে কি বলে, ডিপলি জানতে হবে। ধরে নাও এক্সাম দিতে গেছো সায়ন, কোশ্চিন তোমার কমন আসেনি, টাইপই কমন, নতুন কিছু এসছে, তাও তো তোমাকে এক্সাম দিতে হবে। তার জন্য প্রয়োজন নেগেটিভ ভাবো, সব নেগেটিভ ভাবো। যুদ্ধ মানেই নেগেটিভ। এক্সাম কি বলো তো, ওয়ান কাইন্ড অফ যুদ্ধ। তুমি একা, সবাই তোমাকে মারবে, তাই তো? হয় মেরে আসো, নয় মার খেয়ে আসো। এইটা টোটাল ওয়ার্ক এইটা। তারপরে বেলা আমরা কি করতাম, দিন বের করার সময় কি করতাম, এইটা যথারীতি আমাদের বেরোচ্ছে কত, 9/60। তাহলে কত দিন যদি বলতো, তাহলে 60 বাই কত, 9। এই জিনিসটা কি করে আসতো, এক অংশ মোট কাজ দিয়ে 9/60 করতাম, উল্টে যে এত দিন। তাহলে এখান থেকে আমরা যদি বলি কি শিখলাম, 60টা কি ছিল ভাই, টোটাল ওয়ার্ক। 9টা কি ছিল, টোটাল এফিসিয়েন্সি, কারণ এখানে যোগ করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে তো বলতে পারি টোটাল ওয়ার্ক সমান ডে ইন্টু এফিসিয়েন্সি। বলা যায় ভাই, এফিসিয়েন্সি মানে কর্মক্ষমতা। একটা বস্তু কণা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ কাজ করতে পারে সেটাই সেই বস্তুর কি, ক্ষমতা। ফিজিক্স তো তাই বলে। তার মানে টাইম নির্দিষ্ট হতে হবে। আর সময় কার্যের অঙ্কের লোকগুলি খুব ভদ্র, এদেরকে তুমি মেরে ধরে জোর করে বেশি কাজ করাতে পারবে না, আবার তুমি চোখ না দিলে না ফাঁকেও দিবে না ভাই। এতটাই ভদ্র ভালো লোক। যদিও পাটিগণিত মানে কাল্পনিক গল্পের গরু। আচ্ছা, অসিত বাবু তোমাকে তো ফোনেই পাওয়া যায় না। হ্যাঁ, ঠিক আছে, তুমি 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 ক্লাসের পর ফোন করো, কথা আছে। ক্লাসের পর ফোন করো, কথা আছে তোমার জন্য। ঠিক আছে। নেক্সট, এটাকেই যদি আমি বেসিক থেকেই করি, এই শর্ট থেকেই করি, এ ধরে নাও 12 দিন, বি 15 দিন, সি কত 60 দিন, সব ডেস। এক্সামিনার জানতে চাই এ প্লাস বি প্লাস সি কত দিনে কাজ করে। এ কত 12, বি কত 15, সি কত, আহ 60 দিয়ে দিয়েছে, মানাচ্ছে না, 10 দিই, 10 দিন। টোটাল ওয়ার্ক কত, 60, 5, 4, 6। তাহলে এ কত দিনে কাজ করছে ভাই, একদিনে কাজ করে 5, বি একদিনে কাজ করে 4, এ কাজ 6। তার টোটাল এফিসিয়েন্সি কত, 5+4+6 15। তাহলে একদিনে সবাই মিলে কাজ করে কত, 15 মিনিট। এটা কার ভ্যালু, এ প্লাস বি প্লাস সি এর পার ডে কাজ করার। কত কাজের বরাদ্দ আছে ভাই, 60-এর। তাহলে 60 করতে কতদিন সময় লাগবে, 60/15 সমান কত, 4 দিন। বোঝাতে পারলাম ভাই? নেক্সট, ধরে নাও এ প্লাস বি প্লাস সি বলা আছে 4 দিন, এ বলা আছে 10 দিন, বি বলা আছে 15 দিন। এক্সামিনার জানতে চাইছে সি কত দিনে কাজ করে। তার টোটাল ওয়ার্ক কত, 60।
4 15 60, 6 10 60, এই তো। এখানে আমরা একটা জিনিস ভুল করি, এবং আমার ব্যক্তিগত মনে হয়েছে কিছু শিক্ষকের শেখানোর টেকনিকের ভুল। শিক্ষাটা হয়ে গেছে এখন দ্রব্য টাইপের, না? আজকে এই যেরকম দেখছিলাম, ঠিক এইরকম একটা থাম্বনেল দেখছিলাম, 1/3 সূত্রে টোটাল অ্যালজেব্রা 3 সেকেন্ডে করা যায়। জিডির কোনো কোচিং সেন্টার, প্রথম কথা জিডিতে দাদা অ্যালজেব্রা আসে না, রাজ্যে সেই লেভেলে থাকে না। 1/3 মানে বলতে 3-এর মধ্যে একটা সূত্র, তাহলে মাধ্যমিক অব্দি 18টা বেসিক সূত্র কি হনুমানের মতো পড়ানো হয়? আর এতই যখন জ্ঞান, তাহলে সিজিএল পড়ায় দেখা। কি বললাম বোঝা গেছে রমেশ? যেখানে অ্যালজেব্রা আছে সেখানে তারা নাই কেন? আরে তোমরা নাই পারি না তাই নাই, তাই তো? আর 3টের মধ্যে একটা সূত্রে অ্যালজেব্রা হচ্ছে, অভিনয় শর্মাও জানলো না, এরা জেনে গেল। 5বার তো লোকটা ক্লিয়ার করেছে টিচার পরের প্রশ্ন, নিজে তো 5বার ক্লিয়ার করেছে। মোহিত গোয়েল তো 5বার সিলেক্টেড, অথচ এই করিমপুরে ইয়ার লাস্ট স্কোর আমার যতদূর মনে আছে 128 অব্দি আছে। AIR সব জায়গায় টপ স্কোর করিমপুরে, অল ইন্ডিয়া সিজিএল 128 রান। চলো ভাই, এখানে একভাবে করো, যোগ বিয়োগ করার দরকার নেই অসিত, একটু অন্যভাবে ভাবো, কারণ এই জায়গায় প্রবলেম হয় না সময় কাটছে। নল চৌবাচ্চার হাই কোশ্চেনে যে স্টুডেন্ট ফাঁসে, যাদের প্লাস মাইনাসে অ্যালজেব্রা প্রবলেম আছে, যাদের প্রবলেম নেই করো, কারণ চাপ নেই ভাই নিজের উপরে। এখানে এ বি কত দেখতে পাচ্ছ? 6 আর 4 কত? 10 প্লাস আছে না? তাহলে সি কত হবে বলো? 10 আর 5 15, সি অবশ্যই 5 সুজন বাবু। অঙ্কই অঙ্কের রাস্তা দেখাবে, কোনো বুদ্ধি খাটানোর দরকার নাই। প্লাস হবে না মাইনাস হবে? ক্লিয়ার? তাহলে সি কত দিনে কাজ করে? 60 কত 5, কতদিন? 12 দিন। লাস্ট আর একটা দেখাবো, দিয়ে কোশ্চেন করতে শুরু। ধরে নাও এ প্লাস বি 20 দিন, বি প্লাস সি 30 দিন, সি প্লাস এ 40। একটা কোশ্চেন থাকে এ প্লাস বি প্লাস সি কতদিন, সবাই পারে। স্টুডেন্টের যেখানে প্রবলেম হয়, এ কতদিন, বি কতদিন, ইন্ডিভিজুয়ালি সি কতদিন। স্টুডেন্টের প্রবলেমের জায়গাটা এটা। অসিত মিউট করে দাও। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে ভাই? 120, 6 4 3। এখানে একটা জিনিস ভালো করে দেখেন, এ কটা আছে? 2টো। বি কটা আছে? 2টো। সি কটা আছে? 2টো। অ্যাকচুয়ালি এটা বীজগণিত। এ প্লাস বি প্লাস সি, 6 4 10 আর 3 কত? 13। যোগ লাগিয়ে দিলাম। এ প্লাস বি প্লাস সি সমান কত? 13/2 বা 6.5, যা প্রাণ চাই বলতে পারো। তার এ বি সি দাদা কত দিনে করে? 120/13/2 নিচে 2, এতদিন ক্যালকুলেশন করে যাওয়া হবে। জাস্ট কনসেপ্ট দেখাচ্ছি। যদি সুজন বলে এ কত দিনে করে,
এ জিনিসটা কি ভাই, এ বের করতে গেলে সুজন বাবু কাকে বাদ দিতে হবে ভাই? বিসি কে। তো বিসি কত আছে দাদা? 4। টোটাল এ বিসি 6.5, তাহলে এ কত দাদা? 2.5। তাহলে এ কত দিনে করে? 120 বাই কত? 2.5। যা প্রাণ যায় যা হবে এতদিন, ক্যালকুলেশন করে নাও। সেম একইভাবে সি বেরোবে, একইভাবে বি বেরোবে। চলো, তারপরে কাজ করতে করতে ওরা পালিয়ে যেতে পারে, ওদের ব্যক্তিগত অধিকার আছে পালানো। আছে তো সুজন বাবু, কাজ করতে করতে শ্রমিকদের ছেড়ে পালানোর অধিকার আছে তো? না নাই বলো, করো। এ অ্যান্ড বি ক্যান কমপ্লিট ওয়ার্ক 10 days, 15 days। বি অ্যালোন, এ করে কত দিনে ভাই? 10 দিন। বি করে কত? 15 দিন। টোটাল ওয়ার্ক কত? লসাগু 30, 3, 2। বি অ্যালোন দ্য ওয়ার্ক 3 days, লেফট দ্য ওয়ার্ক। 3 দিন পর টোটাল ওয়ার্ক ধরে দাও, এটাই 30। বি কতদিন অ্যালোন করেছে? অ্যালোন মানে একাকি। বি 3 দিন একা কাজ করে, বি 3 দিনে। বি এর এফিসিয়েন্সি কত আছে? 2। তা 3 দিনে করে কত? 3 দুগুণে কত? 6 ইউনিট। 6 ইউনিট কাজ কে করছে দাদা? বি। বাকি কাজ কে করছে? এর এফিসিয়েন্সি কত? 3। তাহলে এই বাকি কাজ কোনটা? এই পার্টটা। 30 থেকে 6 ইউনিট বাদ দেন, 30 থেকে 6 বাদ দিলে কত থাকে? 24 ইউনিট। তাহলে এর 24 ইউনিট কাজ করতে কত সময় নেবে? 24/3। কতদিন হবে? 8 দিন। কি বলছে? সোনালী অর্জুন একটি কাজ 57 দিনে। এস প্লাস এ 57, এ প্লাস আর 38। তাই তো দেখছি, অর্জুন রোহন সাথে রোহন। তারপরে কি বলছে? সোনালী অর্জুন, লাস্ট কার্ডটা কি বলছে? অর্জুন রোহন। তারপরটা কি বলছে? রোহন সোনালী। এটা 32। তাহলে লসাগু কত হবে? 3×9=57, 19×2=38। তাহলে লসাগু কত? 19×6। 6×9 কত হয় দাদা? 114। এটা 2, 3, 3। বলছে সোনালী অর্জুন রোহন মানে 3জনে কত কাজ করে? তাহলে এখানে 2 এস প্লাস এ প্লাস আর। 3 আর 3, 6 আর 2 কত দাদা? 8 ইউনিট। তাহলে 4 ইউনিট। তাহলে সবাই মিলে কত কাজ করে? 114/4। কাটলে কোথায় 2, কাটলে কোথায় 57। 57/2, 25, 3, 28.5। সুজন বাবু বোঝা যাচ্ছে? রাজ্যের ডিজিট এত হাই থাকে না। রাজ্যের ডিজিট কেমন থাকে? সেম কোশ্চিন বানান। এ প্লাস বি করে 30, বি প্লাস সি করে 20, সি প্লাস এ করে কত? 15। 60, 2, 3, 4। এ প্লাস বি প্লাস সি। 3 আর 2, 5 আর 4, 9। 9/2,
তারা একত্রে কতদিনে কাজ দিয়ে শেষ করতে পারবে? তারা একত্রে কাজ দিয়ে কতদিনে শেষ করতে পারবে? তার টোটাল ওয়ার্ক কত আছে দাদা? 60। 60/9/2, উপরে 2 হবে, কাটেন। 3×9, 3×20, 40/3 মানে 13 অপশন ডি। এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি ওই কাজ 3 ঘন্টায় করতে পারে। এই ভাই তোমাদের কি কি চ্যাপ্টার হয়েছে গো? টাইম স্পিড ডিস্টেন্স হয়ে গেছে? এ রমেশ বাবু হয়ে গেছে? তার মানে আর চক্রবৃদ্ধি হয়ে গেছে, তার আর হাই নাই। চলো ট্রেনে শেষ করি, ওদিকে যাওয়ার দাঁড়াতে হবে অ্যাডভান্সে। A4, B+C কত? 3, A+C কত? 2, টোটাল ওয়ার্ক কত? 12, 3, 4, কত হবে দাদা? 6। কোশ্চিন কি জানতে চাইছে? বি একা কত দিনে কাজ করবে? বি একা জানতে চাইছে, তার মানে বি কে একা বের করতে হবে। চলো, এ কত দেওয়া আছে? 3, এ যেখানে আছে 3 বসে দাও, এর জায়গায় 3 বসালাম। তাহলে এখানে কত? 6 মিলাতে হবে, তাহলে সি কত? 3, 3 যোগ 3ই 6 হয়, বাচ্চাও জানে। তাহলে এটা কত? 3, 4, তাহলে বি কত? বেরিয়ে গেল। বি এর এফিসিয়েন্সি কত? 1, তাহলে বি একা কত দিনে কাজ করবে? 12/1, 12। সুবির দাসের এর অপশনগুলো ভুল আছে, এক্সাম হলে এরকম থাকে না। আমাকে বলো তো ভাই, এই লাইনটার মানে বলো। অনেক ডাউট থেকে পাবলিকের, টিচারদেরই ডাউট দেখেছি। এই লাইনটার মানে বলো, মুখ খোলেন। কারোর ডাউট থাকলে ক্লিয়ার হবে, অঙ্ক করতে বলেন। এই লাইনটার মানে কি বোঝেন? ভুল হলেও বলেন, তারপরে আমি মুখ খুলছি। বোঝানোর জন্য আমি বসে আছি যে আপনাকে। মানে কি? A3B1, কর্মক্ষম মানে বোন? দক্ষতা বলতে পারে, একদম কর্মকে একদম বলা যায় দক্ষতা, ক্ষমতা বলা যায়। কর্মক্ষম মানে কেউ বলে ক্ষমতা কম, কেউ বলে ক্ষমতা বেশি, দুটোই ভুল। ঠিক আছে, দুটোই কি ভুল? না না, তুমি ভুল বলনি। যারা কর্মক্ষমতা দক্ষতা বলতে পারে, একদম ঠিক বোন। ক্ষমতার দক্ষতা সিমিলার ভাষা, কি বললাম বুঝতে পেরেছো? সমর্থক শব্দ। তুমি ভুল বলো নি বোন। কর্মক্ষম মানে অনেকে বলে ক্ষমতা কম বা বেশি, দুটোই ভুল। কর্মক্ষম মানে তার ক্ষমতা, সেখানে কম বা বেশির উল্লেখ নাই। লাইনটা বলা আছে এ বি এর 3 গুণ। এবার দেখো, তাড়াহুড়ো পড়তে পড়তে গেলে এখানে A1, B2, A3 এরকম ভুল হতেই পারে। ওটা ক্যালকুলেশন, ক্যালকুলেশন মানুষ মানুষ মাত্রই ভুল হয় বোন। মেন আমার টপিক ছিল কর্মক্ষমতার মানে কি, সেটাকে একদম ঠিকঠাক। এ কি বলেছে? বি এর, বি যদি 1 হয় বোন, এটা 3। এবার হ্যাঁ, তারপরে কি বলছে? তারা একত্রে 3 দিনে কাজ করে, তার টোটাল ওয়ার্ক কত আসবে? একত্রে 3 আর 1 কত? 4 ইউনিট। তার টোটাল ওয়ার্ক 3 4 কত? 12 ইউনিট, কারণ 3 দিন ধরে কাজ করছে। যদি বলে এ কত দিনে কাজ করে, 12 এর এফিসিয়েন্সি কত আছে? 4 দিন। আর যদি বলে বি কত দিনে কাজ করে, তাহলে 12/1 কত? 12 দিন। সুবিধা সলিউশনে যেটা ভুল আছে, এরটা বি কে চাপিয়ে দিয়েছে, বিটা এ কে চাপিয়ে দিয়েছে। এর উত্তর 12 লিখেছে, ভুল। এ 3-এ 12 দিন কি করে হয় ভাই?
এ ও বি পৃথকভাবে একটি কাজ 25 দিনে করে, 20 দিনে করে। এ করে কত দিনে ভাই? 25 দিনে। বি করে কত দিনে? 20 দিনে। লসাগু কত হবে বোন? 100, 4, 5। বলছে তারা একত্রে কাজ শুরু করলো। শুরু করে দাও একত্রে কাজ। কদিন বলেছে? 5 দিন করার পরে এ চলে গেল। আগে 5 দিন ধরে কাজ করলে এ প্লাস বি সমান কত? 9। একদিনে 9 যদি করে তাহলে 5 দিনে কত করবে বোন? 45 ইউনিট। তাহলে 45 ইউনিট কাজ যদি হয়ে যায়, এই রিমেনিং ওয়ার্কটা কত বাকি থাকবে? 55। তাই তো? 100 মধ্যে 45 বাদ দাও, 55। এবার বাকি কাজ কে শেষ করে? বি। বি এর এফিসিয়েন্সি কত আছে দেখো? 5। বাকি কাজ করতে কতদিন সময় লাগে? 11 দিন। যদি এখানে এক্সামিনার বলতো মোট সময়, তাহলে কি হতো? এই 11 দিন আর প্রথমে করছে কত? 5 দিন। তাহলে মোট সময় কত? 16 দিন আনসার। সেম কোশ্চিন বানান। রামু ও মোহন পৃথকভাবে একটি কাজ 10 ঘন্টায় আর কত? 16 ঘন্টায় করতে পারে। তা 10 আর 16 লসাগু কত? 80। 8 10 80, 580। কি বলছে? 2 ঘন্টা একসাথে কাজ করার পর 2 ঘন্টা আর প্লাস এম। 2 ঘন্টা একসাথে কাজ করলে আর প্লাস এম মানে কত? 8 5 কত? 13। তা 2 ঘন্টায় করে কত? 13 দুগুণে কত বোন? 26। তাহলে বাকি কাজ কত থাকছে? রিমেনিং ওয়ার্ক আর ডাব্লু বলে লিখে দেয়। 26 বাদ দিয়ে দাও, 20, 20 বাদ দিয়ে দাও না, 60, 60 থেকে আবার 6 বাদ দিয়ে দাও, 54। এবার বলছে কে কাজ ছেড়ে চলে যায়? মোহন পালিয়ে গেছে। কাজ কে করছে? রামু। রামুর এফিসিয়েন্সি কত আছে? 8। তাহলে 4 27। হ্যাঁ, তা 27/4 মানে 4 6 24। 3 কত? 4 ঘন্টা। যদি পয়েন্টে অ্যান্সার দিত বোন 7 5 ঘন্টা দিতেই পারে। যদি বলতো কত ঘন্টা কত মিনিট এক্সামিনার, একভাবে পড়ার কোনো উচিত না। তাহলে কি করতাম? 6 ঘন্টা আর 3 4 ঘন্টা, 60 মিনিট, 15। তাহলে অ্যান্সার কত হতো? 6 ঘন্টা কত? 45 মিনিট। এখানে এরকম অপশন জানতে আছে, ডাব্লিউবিতে ঘন্টা মিনিটে জানতে চাইবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। আর একটা এ বি সি করে এ বি সি শেষ করতে করো, একই অঙ্ক। ভাই এ বি কত? বি প্লাস সি কত? 75। সি প্লাস এ কত ভাই? 25। লসাগু কত হবে? 150। 3 2 6। তাহলে একবারে করছি বোন, এ প্লাস বি প্লাস সি কত আসবে? 6 আর 2 8 আর 3 11, 11/2, সব ডবল ডবল আছে বলে। কি জানতে চেয়েছে? এবিসি কত? তার 150/11/2, নিচের 2 কোথায় যাবে? ওপরে। তার মানে ফাইনালি 300 কত? 11 অ্যান্সার।
এ একটি কাজ 20 দিনে করে, 4 দিন কাজ করার পর এ চলে যায়। এ একটা কাজ কত 20 দিনে করে, 4 দিন করার পর এ চলে যায়। তার মানে বোন 20 দিনে কাজটা শেষ হচ্ছিল, তার মধ্যে 4 দিন হয়ে গেছে, তা বাকি কাজ এর কত আছে? 16 দিন। এ যে কাজ 16 দিনে করতো সেটাই বাকি কাজটা বি ওই কাজটাই করে কত দিনে বোন? 12 দিনে। 16 12 লসাগু কত হবে? 48, 4 3। এবার ভালো করে ভেবে অঙ্ক দেখে বলো 48টা কি অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক? যদি মনে হয় হ্যাঁ, তোমার কেন মনে হচ্ছে হ্যাঁ, ভুল হোক, নিজের কাছে ক্লিয়ার হও। আর যদি মনে হয় না, তাহলে তোমার কেন মনে হচ্ছে না, তোমার থট বলো, ভুল হতেই পারে। বোন 48 যদি টোটাল ওয়ার্কই হতো, এ 16 দিনের কাজটাকেই করেছে, 4 দিন কাজ ছেড়ে চলে গেছে না? 4 দিনের কাজটা অমিট আছে না বোন? ঠিক না? তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে বোন? 4 দিনের, একদিনে 3, তাহলে 4 দিনে করে কত? 12। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? 60। বোঝা গেল কেন টোটাল ওয়ার্ক না এটা? 4 দিনের কাজ তো যোগ নাই, বাকি কাজটাই তো 12। তাহলে বি টোটাল কাজ করে কত দিনে? 60/4 সমান কত? বোঝা গেল কেন টোটাল ওয়ার্ক না?